জুলাই শহীদের রক্ত মানিয়ে তারা ক্ষমতায় গিয়েছে। জুলাই শহীদের রক্ত মানিয়ে এবং খালেদা জিয়া জেলখানাতে বের হয়েছেন। তারেক রহমান দেশে এসেছেন। এই দেশে কিন্তু আমরা দেখতে পাই তারা নির্বাচনের পূর্বে জামায়াত ইসলামী বলেছিল আমরা গণভোট আগে চাই সংস্কার বাস্তবায়নের জন্য, তারপরে সংসদীয় ভোট। কিন্তু অসৎ উদ্দেশ্যে নাপাক নিয়তে বিএনপি আমাদের কথা সেদিন মানে নাই। তারা একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন করার জন্য পৌ ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে নির্বাচনের ব্যবস্থা করেছেন। 70% লোক এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আমরা মনে করেছিলাম প্রথম অধিবেশনেই এই সংস্কার বাস্তবায়ন হবে, স্বাধীন বিচার বিভাগ জাতি পাবে, নিরপেক্ষ দুদক, নির্বাচন কমিশন সহ এবং বিচারালয়ের ভিন্ন সচিবালয়। কিন্তু এই সমস্ত সকল বিল উপেক্ষা করে তাদের সুবিধা মতো কিছু বিল পাশ করিয়েছে, কিন্তু গণদাবি তারা পাশ করে নাই। জুলাই সংস্কারের জন্য যে এমপিদের নিয়ে সংস্কার কমিটি গঠন করা, সেটা হয় নাই। আমরা বলতে চাই এই দেশে জামায়াত ইসলামী এখন প্রধান বিরোধী দল। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামের ভূমিকা রয়েছে। জামায়াতে ইসলামের উপরে জনগণের অধিকার রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাই আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের মহতরম আমিরে জামাত রেসকোর্স ময়দানে বলেছিলেন আর একটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধ হবে দুর্নীতি দমন জুলাই সনদের বাস্তবায়নের জন্য। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় ঐক্য জোটের সমস্ত নেতা কর্মী আজ এক আস্থা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চিন্তায় মাদক সহ সকল ধরনের অপকর্ম দূর হতে হবে। সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর বলছি, রায়পুরে একজন মা সহ 3 সন্তান খুন হয়েছে, খুনিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। কিন্তু এই খুনের পিছনে আর কারা আছে, ওই খুনিদের সাথে কাদের যোগসাধক আছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই জুলাই সনদ। সুতরাং আইনের শাসন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামীর নেতা কর্মীরা ঘরে যাবে না। তাই প্রিয় ভাইরা, এই পুরো মাস আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত কর্মসূচি আছে। আমরা সবাই সকল প্রকার কর্মসূচিতে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, সাংবাদিক বন্ধুগণ আমাদের এই বক্তৃতা এবং আমাদের মিছিল রেকর্ড করেছেন, আপনাদেরকে অসংখ্য মোবারক জানাচ্ছি। যারা খুবই দূর থেকে এই বিক্ষোভ মিছিলে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলের পরবর্তী পর্যায়ে সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। নারায়ে তাকবীর, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।